আমার রুদ্রদাকে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এই যে এত সুন্দর বসন্ত সবার মনে প্রাণে, তোমার বসন্ত কে এবং কবে আসবে? বাসন্তী বাসন্তী না আমি এমনি বলছি, বসন্ত নয়, ওটা বাসন্তী। যে কোনো রকম কৃপণতার বাইরে গিয়ে বলছি, যখন আমরা বড়দের কাছ থেকে বিভিন্ন কথা শুনি, তারা বলেন যে কখনো পর্যন্ত কৃপণতা করে অক্সিজেন, মাটি, গাছপালা এটা আমার এইরকম ভেবো না, ঠিক আছে? যেমন এখানে অনেক রকম রং রয়েছে, কিন্তু একটা রঙের বন্ধুরা আজকে আমার আসতে পারেননি, তো তবুও যেমন তারা আছে, নেই কি না, এই মধ্যিখানে রংটা রয়েছে, আমাদের মনে রয়েছে ভালোবাসায় সবাই মিলে। হ্যাঁ, মধ্যে অনেক রূপের মধ্যে রয়েছে এখানে, মানে ধরে নাও দশম রূপে, শতরূপে, বিভিন্ন রূপে, যাই হোক আমরা সবার জন্যই আনন্দটা আর কি রয়েছে। ঠিক তেমনই আমি এইটুকু মনে করি, কৃপণতা উচিত নয়। ছোটবেলায় আমাদের মধ্যে না থেকেও আছে বলছো, শতরূপে বিকশিত হোক আমাদের রূপ। কিন্তু তো যাই হোক না উত্তরটা কেন, হচ্ছে বসন্ত তোমার কবে আসবে? দেখো বসন্ত সকালবেলা এসে খবরের কাগজ দিয়ে চলে গেছে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হলো ছোটবেলা একটা জিনিস শেখানো হয়েছে, আমার পয়সা আমার পয়সা, তোর পয়সা আমার পয়সা, ঠিক আছে? প্রথমে ছোটবেলায় বুঝতে পারিনি, তো বুঝলাম যে আমার অভাব আমার অভাব, তোমার অভাব আমার অভাব। তো এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। ডেফিনেটলি আমি চাই বসন্ত হই হই করে আমার বাড়িতে যত পাড়ার বসন্ত আছে। না না, ও তো বলছে বাসন্তী, না, মানে রং দে বাসন্তী। আমি পৌশালীর প্রশ্নটাকে একটু রেকটিফাই করে বলতে চাই, বসন্ত কবে আসবে না, মানে বসন্ত তো বহুবার এসেছে রুদ্রর জীবনে, এটা নিয়ে আমাদের কারুর কেন, রুদ্র নিজেরও কোনো সংশয় নেই। না, না, কিন্তু বসন্ত আরো কতবার আসবে বা এসে গেছে কি সাম্প্রতিক সময় আবার? না, না, না। আমি তো জানতাম রুদ্র সন্ত হয়ে গেছে, যোগ আছে এখনো। হ্যাঁ হ্যাঁ, দেখো সন্ত, ঠিক আছে, ব আছে, সন্ত আছে, তো আছে, শেষকালে সবটাই রয়েছে, সবার সব আছে। আমার যেটা মনে হয়, যদি কারোর মনে হয় যে আমার কোনো অপূর্ণতা থেকে গেছে, ঠিক আছে, এই রঙের ডালার মতো কোথাও একটা, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে সঠিকানায় যোগাযোগ করে আমার ঠিকানাতে তারা নিবেদন করতে পারেন যা যা হারিয়ে যাওয়া জিনিস আমার প্রাপ্য মনে করে, এটাই আর কি।